প্রাকৃতিক আলো, কৃত্রিম আলো, বেশ লাগছে। আজ শনিবার, মা কালীর পুজো। আজকে মা ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। ভিডিও দেওয়া হয়নি, কারণ কালকে আমি ভিডিও দিয়েছি, কালকেও গিয়েছিলাম। আজকে মায়ের অন্নভোগ পেলাম। হ্যাঁ, এখন 100 টাকা করে নিচ্ছে। তো ভাত ছিল, আলু পোস্ত, তারপরে কুমড়ো, পুঁই, কচুর একটা সবজি, বিউলির ডাল, আম পাকা, পায়েস। খুব সুন্দর রান্না। মায়ের ভোগ বলে কথা। আমাদের সামনেই মা ছিন্নমস্তা মন্দির। এখন সন্ধ্যাবেলা, সন্ধে দিয়ে এলাম, ছাদে এসে বসেছি। আমি এই পূর্ব দিক, এদিকে দাঁড়িয়ে প্রতিদিনই সূর্য প্রণাম করি, চন্দ্র দেবতাকে প্রণাম করি, মায়ের নামে মন্ত্র বলি, কৃষ্ণ মন্ত্র বলি, যেটুকু আমি জানি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী নারায়ণী নমস্তুতে। ইনি মা কালী, তিনি মা দুর্গা। জানেন তো, সবই এক। মায়ের বিভিন্ন রূপ। মা ছিন্নমস্তা মা খুব জাগ্রত। যেটা ঠিক করা তিনি ঠিক করবেন, যেটা ভাঙা তিনি ভেঙে দেবেন। এটা কিন্তু খুব সত্যি কথা। সেটা কিন্তু ভালোর জন্যই। ভাঙাটাও সেটাও কিন্তু ভালোর জন্য। আপনাকে আরও ভালো, আপনাদের মানে সবাইকে বলছি, ভালো পথে, অন্য পথে নিয়ে যাবেন। মানে সে পথটা হয়তো তার জন্য ছিল, সে পথেও রেখেছিলেন কিছুদিন, আবার কিন্তু অন্য পথে নিয়ে যাবেন। এটা কিন্তু একটা ব্যাপার আছে, বুঝতে হবে সব কিছু। মা কিন্তু, আমি যেটুকু শুনেছি, মা রাহুর দেবী। মায়ের ফটো কিন্তু ঘরে রাখতে নেই বা ছবি তুলতে নেই, এরকম লেখা আছে ওখানে, দেখবেন। আজকে খুব সুন্দরভাবে পুজো হলো মায়ের, মানে পুজো দিলাম, আরতি নিলাম, তারপরে শিবলিঙ্গে জল অর্পণ করলাম, পুজো দিলাম। খুব সুন্দর। তার পাশেই রাধাকৃষ্ণের মন্দির আছে, গৌর নিতাই আছে, পুজো করলাম, প্রণাম করলাম। খুব সুন্দর ওখানে, পরিবেশটাও খুব সুন্দর, ভালো লাগলো। আজকে মনটা খুব ভরে গেল। মা যেন আমাকে ডেকে ভোগ খাওয়ালেন, এরকম। খুব সুন্দর। আপনারাও পারলে আসবেন, অন্নভোগ খেয়ে যাবেন। খিচুড়ি প্রসাদ তো যখন করা হয় সবার জন্যই, কিন্তু অন্নভোগটাতে একটু দিতে হয় মাকে। তখন আমি এটা বলে দিলাম, 100 টাকা করে লাগে। আসবেন, দুপুরে অন্নভোগ খাবেন, ঘুরবেন, বিষ্ণুপুর দর্শন করবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। এটুকু বলতে পারি। অন্নভোগ হচ্ছে সেরা ভোগ, জানেন তো। ভালো থাকবেন বন্ধুরা।